আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মিশন 64। তো আজকে আমি আমার শেরপুর জেলা ট্যুরের যে প্রথম নির্ধারিত স্থান বনেতিনানি জমিদার বাড়ি সেইখানে যাচ্ছি। এটি হচ্ছে শেরপুর জেলার যে মেইন রোড। আমরা আছি নিউ মার্কেট পায়রা চত্বরে। এদিক দিয়ে আমরা বনেতিনানি জমিদার বাড়ি যাব। দর্শক, আমরা অলরেডি এসে পড়েছি। দেখেন বনেতিনানি জমিদার বাড়ির যে সামনের রাস্তাটি। তো এই জমিদার বাড়িটি আসলে মোটামুটি 200 থেকে 250 বছরের পুরানো। তো এখানে মোটামুটি পুরানো কিছু স্থাপনা রয়েছে দেখার মতো। আপনারা শেরপুর ঘুরতে আসলে অবশ্যই আসবেন। তো আমার যে দেখেন বাম পাশে যে একটি স্থাপনা। তো এখানে সম্ভবত রাজা জমিদার জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী ও সত্যেন্দ্র মোহন চৌধুরী তাদের দ্বারা এই জায়গাটি অধ্যুষিত ছিল। তো তারা তাদের কৃষিকাজের প্রতি খুবই আগ্রহ ছিল এবং এতটুকু জানতে পেরেছি যে তারা খুবই বিলাসবহুল লোক ছিলেন। তো এই জায়গাটি আসলে অনেক সুন্দর হলেও পরবর্তীতে অবহেলার কারণে এর যে সৌন্দর্য কিছুটা হলেও মলিন হয়েছে। তো বর্তমানে এটি কৃষি ইনস্টিটিউট হিসেবে আসলে পরিচালিত হচ্ছে। তো আপনারা যদি শেরপুর আসেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন। তো আমরা এখন যাচ্ছি আরেকটি স্থাপনা, যেটি শীষঘর নামে পরিচিত। তো এই জায়গাটা কিন্তু আসলে মোটামুটি একটু ভয়ঙ্কর আছে। তো আমার যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড, ওখানে কি লেখা আছে দেখেন। এখানে বিষাক্ত সাপ আছে। হ্যাঁ দর্শক, সত্যি এখানে আসলে কিছু মাঝে মাঝে সাপের সন্ধান পাওয়া যায়। আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন। তো এখানে আশেপাশে দেখতে পারবেন এই এই ঝোপঝাড় দেখতে পারবেন। আসলে সাপ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যাই হোক, এখানে যে স্থাপনাটি রয়েছে, শুনেছি এখানে নাকি সত্যেন্দ্রমোহন চৌধুরী তার পরিবারবর্গ নিয়ে বসবাস করতেন। তো দেখেন ভবনটির কারুকার্য অনেক সুন্দর। আসলে জমিদাররা যে শৌখিন ছিলেন এসব বীর স্থাপনাগুলো দেখলে বোঝা যায়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।